মধুপুরের পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত জলডুগি ও ক্যালেন্ডার জাতের আনারসের সুনাম দেশজুড়ে। এবছর প্রায় 750 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। উৎপাদিত আনারস দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে এই আনারসের বাজার মূল্য প্রায় 125 কোটি টাকা। টাঙ্গাইলের মধুপুর ও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এবার হয়েছে আনারসের বাম্পার ফলন। তবে ফলন ভালো হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। 4 একর জমির মধ্যে 70,000 ক্যালেন্ডার লাগাইছি দেশি ফল, আর লাগাইছি 30,000 জলডুঙ্গি। আমার তাতে খরচ 5-7 লাখ টাকা। তাতে আমার বিক্রি হওয়ার কথা ছিল 8-10 লাখ টাকা। এখন আর বর্তমানে বাজার খুব খারাপ, বাজার কমে যাওয়াতে তাতে আমার লাভ হইতেছে না। সীমিত লাভ না হইতে পারে, ক্যাশটা উঠতে আইতে পারে। বাজার আলে তো নেয় না, এত কষ্ট করে আবাদ করে আঙ্গর জানের কাম শেষ ভাই, একেবারে খুবই কষ্ট আছি ভাই। আমরা বাজার আলে নেয় না। করছি ভাই 4 বিঘাতে খরচ হয়ে গেছে মনে করেন 2 লক্ষ টাকা। বিক্রি করে আইতেছে মনে করেন 2 লক্ষ, লাভ হইতেছে না আনারস। পাইকারদের দাবি, বর্তমানে বাজারে আম, জাম, কাঁঠাল ও জলডুগি সহ বিভিন্ন মৌসুমী ফল থাকায় আনারসের চাহিদা কমে গেছে। এ কারণে দামও অনেক নিচে নেমে এসেছে। তাদের আশা, মৌসুমী ফলের সরবরাহ কমে গেলে আনারসের বাজার দর বাড়বে। এখন আম আছে ভরপুর, জাম আছে, কাঁঠাল আছে, জলডুঙ্গি আছে। এই কারণে এই ক্যালেন্ডার আনারসটা একটু দাম কম। তবে কৃষকদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, পর্যাপ্ত সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের অভাবে তারা বাধ্য হয়ে কম দামে আনারস বিক্রি করছেন। অতীতের মতো এবারও লোকসানের শঙ্কা তাদের তাড়া করছে। দাম একবারে কম, গৃহস্থের উপায় নাই, মরণ ছাড়া সমস্যা। আঙ্গুর গৃহস্থের তো কোনো শান্তি নাই। 4 বছর যাবত কাজ করতেছি, তো আমাদের রোজ দেয় 800 টাকা। আসলে এই রোজা তেমন একটা দিন পার চলে না, না চলে কি করার, বাধ্যতামূলক আমাদের করতে হয়। কৃষি কর্মকর্তা বলছেন, আনারস সহ কৃষিপণ্য রপ্তানির সুযোগ আরও বাড়ানো গেলে এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করা সম্ভব হলে কৃষক ন্যায্য দাম পাবেন। একই সঙ্গে বাণিজ্যিক কৃষিও হবে আরও লাভজনক। আনারসগুলো যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে কৃষকরা অবশ্যই লাভবান হবে। আমরা 2024-25 অর্থ বছরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রায় 500 কেজি আনারস আমরা মধ্যপ্রাচ্যে রপ্তানি করার সুযোগ পেয়েছিলাম, এবং তাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে, এবং তাদের চাহিদা মাত্রই আমরা এই আনারসটা আবার রপ্তানি করার সুযোগ পাবো। ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, কৃষকদের প্রত্যাশা বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি এবং রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হলে আনারসের চাষ আরও লাভজনক হয়ে উঠবে।